নির্দেশ এখন এটা, দুনিয়ার অন্যান্য কাজকে বাদ দিয়ে শুধুমাত্র তোমার কাজ হচ্ছে এখন তোমার রবকেই সিজদা করতে হবে। আমি আপনি যখন রবের সেই আদেশকে উপেক্ষা করে সিজদা না করে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আমি আপনি কি সেই শয়তানের মতো অভিশপ্ত হব না? শয়তানের পথকে নিজের জীবনের অনুসরণ বানিয়ে না। শয়তান যেভাবে করতে বলে, যেই কথা বলে, যেই পথ দেখায়, শয়তান বলছে এখন নামাজ পড়া যাবে না, মানুষের সম্পদও মারি না, কি বলে নামাজও পড়ি না, মানুষের সম্পদও মেরে খাই না, আমার অন্তর ভালো আছে, আমি মনের দিক থেকে একেবারে ফ্রেশ, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আল্লাহ বলছে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নামাজে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার অন্যান্য কাজ থেকে মুক্ত করে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, চূড়ান্ত নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি,
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের দৃষ্টিতে অভিশপ্ত কারা। কোরআন কাদেরকে অভিশপ্ত ঘোষণা করেছেন, লানত ঘোষণা করেছেন। এখন এই বিষয়টা আমরা কেন জানব? এর উত্তর হচ্ছে আমি আপনি এই বিষয়টা এজন্য জানব যে আল্লাহ তাআলা যে সমস্ত জাতিকে বা যে সমস্ত মানুষকে লানতপ্রাপ্ত বলেছেন তাদের গুণাগুণ বা তাদের স্বভাব বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো আমরা যদি কোরআন সুন্নাহ দেখি তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লানতপ্রাপ্ত বা অভিশপ্ত হচ্ছে শয়তান। আল্লাহর সৃষ্টির বুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অভিশপ্ত ঘোষণা করেছেন সর্বপ্রথম সে হচ্ছে ইবলিস, শয়তান। কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই বিষয়টি আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলেন, লাআনাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ বলছেন যে আমি শয়তানকে অভিশপ্ত ঘোষণা করেছি। শয়তান বলল, আমি আপনার বান্দাদের মধ্য হতে একটা গোষ্ঠীকে, বিশাল একটা গোষ্ঠীকে আমার আনুগত্য বানিয়ে নিব। আল্লাহ অন্যত্র আবার বলছেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ও ইবলিস, আমার অভিশাপ, আমার গজব তোমার উপর কিয়ামত দিবস পর্যন্ত অবতীর্ণ হতেই থাকবে। শয়তান বললেন, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, ও আমার পালনকর্তা, তাহলে আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিন। আপনি যেহেতু আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আপনি আমাকে ঘোষণা দিয়েছেন কিয়ামত দিবস পর্যন্ত আমার উপর অভিসম্পাত হবে, লানত হবে, আপনার গজব অবতীর্ণ হবে, তাহলে আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত, আমার হায়াতকে কিয়ামত দিবস পর্যন্ত বৃদ্ধি করে দিন। আল্লাহ বলছেন, তোকে দেয়া হলো, যা, তোর চাওয়া মতো তোকে সেই সুযোগটা দিয়ে দিলাম। এখন আমাদের জানার বিষয়, শয়তানকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় শাস্তি দিলেন, তাকে কেন অভিশপ্ত ঘোষণা করলেন। শুধু একদিনের জন্য না, বরং আল্লাহ বলছে কিয়ামত দিবস পর্যন্ত তোকে অভিসম্পাত করা হলো, লানতপ্রাপ্ত ঘোষণা করা হলো। বিষয়টা আমাদের সকলের জানা রয়েছে। সেটা কি? শয়তানকে বলা হলো, তুই আদমকে সিজদা কর। শয়তান অস্বীকৃতি জানালো আদমকে সিজদা করতে। এখানে একটা বিষয় বুঝার রয়েছে, সেটা শেষ দিকে বলবো। তো কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইবলিস ব্যতীত। আবা, সে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবার, এবং অহংকার করল, এবং সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন সিজদা করলে না, সে উত্তর দিল, আসজুদু লিমান খলাকতা তিনা। ওগো আল্লাহ, আপনি যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কি তাকেই সিজদা করব? আপনার যুক্তি, আপনার লজিক কি এ কথা বলে যে আমার থেকে নিম্নমানের আমি তাকে সিজদা করব? আপনার যুক্তি কি এটা বলে কি না? আল্লাহকে সে শয়তান কি করলো? এ প্রশ্ন দিয়ে দিল। তখন আল্লাহ বলছে, তোকে আমি অভিশপ্ত ঘোষণা করলাম, তুই সিজদা করলি না।
তখন শয়তান আল্লাহকে অনেকগুলো চ্যালেঞ্জ দিলেন। এক নম্বর চ্যালেঞ্জ হলো, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। আল্লাহ, আপনি যাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করলেন, যাকে আমাকে বললেন সিজদা করতেন, এই যে আদমকে বললেন আমাকে সিজদা করার জন্য, আমাকে যে বললেন আমি যেন আদমকে সিজদা করি, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দিন, আমার হায়াতকে যদি কিয়ামত দিবস পর্যন্ত বৃদ্ধি করে দিন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আদম সন্তানের অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশকে আমি আমার বশীভূত করে নিব, আমার আনুগত্য বানিয়ে নিব। বাস্তবতা তো এটাই হচ্ছে। এখন আদম শয়তানের অনুসারী পৃথিবীর বুকে সবচেয়ে, আদম শয়তানের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ যার আনুগত্য করে সেটা হচ্ছে শয়তান। নিজের দিনের শুরুটা হয় শয়তানের আনুগত্য দিয়ে, আবার জীবনের দিনের প্রথম দিনটা শেষ হয় শয়তানের আনুগত্যের মাধ্যমে। শয়তান যে আল্লাহকে বলল, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি অধিকাংশকে, অল্প সংখ্যক কিছু বাদ দিয়ে অধিকাংশকে আমার আনুগত্য বানিয়ে নিব। তারা আমার অনুকরণ করবে, তারা আমার কথা মতোই চলবে, আমার গানই গাইবে, আমার কথাই তারা বলবে। আল্লাহ বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিসাইতিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছেন, তুই তোর আওয়াজের মাধ্যমে যাকে পারিস তাকে বিভ্রান্ত কর, এবং তোর পদাতিক বাহিনী, যত ধরনের বাহিনী রয়েছে তাদের মাধ্যমে সকলকেই বিভ্রান্তি কর। আল্লাহ বলছেন, ক্বালা যাহাবে ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। শয়তান যখন বলেছিল আপনি যদি আমাকে সুযোগ দিন তাহলে আমি সকলকেই কি করব? বিভ্রান্ত করব, আমার আনুগত্য বানিয়ে নিব, আমার দলবদ্ধ করে নিব। আল্লাহ বলছেন, যা সুযোগ দেয়া হলো, তবে এটা জেনে রাখিস, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। যারা তোর আনুগত্য করবে, তোকে মেনে চলবে, তোর কথাই বলবে, তাদের সকলের প্রতিদান হচ্ছে জাহান্নাম। তারপর আল্লাহ বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক, তোর আওয়াজের মাধ্যমে যাকে পারিস তাকে তোর আনুগত্য বানিয়ে নে, তাকে বিভ্রান্ত কর। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, এবং তোর পদাতিক বাহিনী, অশ্বরোহী বাহিনী, যত বাহিনী রয়েছে সব বাহিনীর মাধ্যমে আমার বান্দাদেরকে বিভ্রান্ত কর, এবং তুই তাদের সম্পদ এবং সন্তানের মধ্যে অনুপ্রবেশ কর, অংশীদার হয়ে যা, সব ক্ষেত্রেই তুই প্রবেশ কর। তবে যারাই তোর আনুগত্য করবে তারাই জাহান্নামে যাবে, তাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। তারপর আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদহুম, তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখা, পৃথিবীকে তাদের সামনে তুই চাকচিক্য করে তোল, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর চাকচিক্যতা, পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু তাদের সামনে ফুটিয়ে তোল। তুই যেহেতু তাদেরকে বিভ্রান্ত করবি, তোর জন্য এই রাস্তা খোলা রয়েছে, এগুলোর মাধ্যমে তাদেরকে বিভ্রান্তি করার মতো সুযোগ তোকে দেয়া হলো। তারপর আল্লাহ আমাদেরকে বলছেন, এই শোনো, শয়তান তোমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখাবে, পৃথিবীকে সুন্দর করে তুলবে, পৃথিবীর জিনিসগুলো, পৃথিবীর মায়াকে তোমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করবে, সম্পদের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, এগুলোকে সব কিছু তোমাদের সামনে খুব ফুটিয়ে তুলবে। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের ওয়াদা, তার এই যে দেখানো, তার মতাদর্শ সবগুলো হচ্ছে ধোঁকা।
এগুলো ধোঁকা ব্যতীত আর কিছু না। তবে আল্লাহ শয়তানকে বলছে, তুই চাইলে তোর আনুগত্য বানাতে পারবি মানুষদেরকে, কিন্তু কর্তৃত্ব খাটাতে পারবি না। যেই ক্ষমতা, সেই ক্ষমতাটা মানুষের ওপর প্রয়োগ করতে পারবি না। আচ্ছা, আমরা এখান থেকে কি বুঝলাম? শয়তানকে কেন আল্লাহ তাআলা অভিসম্পাত করলেন? সে সিজদা করেনি। সিজদা কয়টা করতে বলা হয়েছে? একটা সিজদা। এ কারণে আল্লাহ বলছে, তোকে অভিশপ্ত ঘোষণা করলাম, শুধু একদিনের জন্য নয়, এক মুহূর্তের জন্য নয়, বরং কিয়ামত দিবস পর্যন্ত তুই অভিশপ্ত। যে আল্লাহ শয়তানকে বলেছেন সিজদা করার জন্য, কয়বার বলেছেন? একবার বলেছেন। ওই আল্লাহ তো আমাকে আপনাকে সিজদা করতে বলেছেন, তাও একবার নয়, অগণিতবার বলেছেন সিজদা করার জন্য। কোরআন ও হাদিসের মধ্যে অগণিতবার বলা হয়েছে তোমরা আমাকে সিজদা করো। তাহলে সেই শয়তান যদি একটা সিজদা না করে অভিশপ্ত হয়, তাহলে আমি আপনি যে দৈনিক জীবনের প্রতিটা মুহূর্ত সিজদা করছি না, তাহলে আমি আপনি কি সেই অভিশপ্তর কাতারে যাব না? কোরআন কি কথাই তো বলছে আমাদেরকে, যদি শয়তান একটা সিজদা না করে অভিশপ্ত হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে দৈনিক 5 বার বলা হচ্ছে তোমার রবকে সিজদা করো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো তোমার রবকে সিজদা করার জন্য, তোমার রবের নিকটবর্তী হওয়ার জন্য। যখন আমি আপনি সেই আদেশকে অমান্য করছি, দৈনিক একবার নয় 5 বার, একদিক থেকে নয় চতুর্মুখী আওয়াজ আসছে আমাকে আপনাকে এই বিষয়টা জানান দিতে যে তোমার এখন সময় হচ্ছে তোমার রবকে সিজদা করার জন্য। তোমার রবের নির্দেশ এখন এটা, দুনিয়ার অন্যান্য কাজকে বাদ দিয়ে শুধুমাত্র তোমার কাজ হচ্ছে এখন তোমার রবকেই সিজদা করতে হবে। আমি আপনি যখন রবের সেই আদেশকে উপেক্ষা করে সিজদা না করে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আমি আপনি কি সেই শয়তানের মতো অভিশপ্ত হব না? আমাদের গতকালকে সমাজের মধ্যে প্রায় 27 থেকে 28টার মতো পশু জবাই হয়েছে। তার মানে সমাজের অধিকাংশ ফ্যামিলির লোকেরাই কোরবানি করেছে, কিন্তু অধিকাংশ লোকেরা আজকে ফজরের সালাতটাও পড়ে না। আপনি বলবেন ঘরে পড়েছে। যাকে আপনি সপ্তাহে একদিন মসজিদে দেখেন না, ওই ব্যক্তি ঘরে পড়বে আপনার বিশ্বাস হয়? অন্তত আমার এই বিশ্বাস হয় না। আপনি ওয়াজিব একটা বিধানের জন্য 30-40 হাজার টাকা খরচ করেছেন এটা আদায় করার জন্য, আর রবের 5 ওয়াক্ত সালাত রয়েছে, প্রত্যেক রাকাত নামাজ আপনার জন্য এক একটা ফরজ। তাহলে আপনি সেই বিধানের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছেন? গতকালকে বলেছি, কোরবানির মূল শিক্ষা হচ্ছে আল্লাহর বিধান যখন যেটা আসে তার সামনে নিজের মাথাকে মস্তককে অবনত করে দেয়া, আল্লাহর বিধানের সামনে নিজেকে সপর্দ করে দেয়া। শুধু পশু জবাই করার নামই কোরবানি না। নবীজি কি বলেছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? তিনি তার ছেলেকে জবাই করতে গিয়েছেন, এতটুকুই তো। ছেলে জবাই হয়েছে? হয়নি তো। তাহলে সুন্নাহটা কি এখানে? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন যে মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, যে কোরবানির জিনিসটা কি? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। তিনি কি করেছেন? সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন। তো সন্তান কি জবাই হয়েছে? হয়নি তো। তাহলে সুন্নাহটা কি? সুন্নাহ হচ্ছে আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপর্দ করে দেয়া। আল্লাহ যখন যেই বিধান দিবে, চাই সেটা আমার উপর আসুক বা আমার সন্তানের উপর আসুক বা আমার স্ত্রীর উপর আসুক বা আমার রাষ্ট্রের উপর আসুক, যেখানেই আসবে না কেন, যার উপরে আসবে না কেন, কোরবানির বিধান হচ্ছে, কোরবানির শিক্ষা হচ্ছে সেখানেই আমাকে আপনাকে সোপর্দ করে দেয়া। আল্লাহর বিধানকে সেখানেই মেনে নেয়া, যেভাবেই আসুক না কেন, চাই আমার বুঝে আসুক বা না আসুক। কিন্তু আমাদের কোরবানি সীমাবদ্ধ হচ্ছে পশু জবাই এতটুকুর। এই কোরবানি কোনো উপকারে আসবে না আমার আপনার। যদি কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে এই কোরবানি দিয়ে শুধু মাংসই খাওয়া হবে, গোশতই খাওয়া হবে, আর দিনই কোনো উপকারে আমার আপনার আসবে না। এত বড় একটা বিশাল কাজ করে ফেলেছি, কিন্তু শিক্ষাটা গ্রহণ করতে পারিনি।
অনেকে ধার দেনা করেও কোরবানি করেছেন। হয়তো এখন আর্থিক অবস্থা ভালো না, বা টাকা, সবার তো টাকা সব সময় কাছে থাকে না, ধার দেনা করেও কোরবানি করেছে। কিন্তু এমন লোক যে ধার দেনা করে করেছে, এই লোক কিন্তু 5 ওয়াক্ত সালাতটা পড়ে না। যেদিন কোরবানি করেছে ওই দিন ফজরের সালাতটাও পড়েনি। তাহলে আমি কি বিশ্বাস করব এই লোক আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে? এটা কি আপনার বিশ্বাস হয় এই লোক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে? তাকে কেউ মাইকে ডাক দিয়ে বলেছে এই তোমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে? কেউ বলেছে? কিন্তু মুয়াজ্জিন তো তাকে বলেছে তোমার উপর এখন সালাত ফরজ হয়েছে। একদিকের মুয়াজ্জিন না, চতুর্দিক থেকে আওয়াজ, প্রতিদিন একবার নয় 5 বার তাকে বলা হয়েছে এই তোমার উপর এখন সালাতের বিধান, ফরজ বিধান, এটা তোমাকে পালন করতেই হবে। অথচ সে মসজিদের কাছেও আসে না। তাহলে যেটা বলছিলাম, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম অভিশপ্ত হচ্ছে ইবলিস। কেন হয়েছে? সে আল্লাহর আদেশ অনুযায়ী একটা সিজদা করেনি। অথচ আমার আপনার উপর দৈনিক কতগুলো সিজদা ফরজ হয়ে আছে। সিজদা কিন্তু ফরজ, নামাজের প্রত্যেকটা সিজদা, নামাজ যদিও সুন্নাহ হয়, নামাজ যদিও নফল হয়, কিন্তু সিজদা কি? ফরজ। প্রত্যেক নামাজের সিজদাগুলো ফরজ। তাহলে কতটা সিজদা? জুমায় 2 রাকাত নামাজে, ফরজ নামাজের 4টা সিজদা ফরজ। নামাজ কিন্তু 2 রাকাত, সিজদা কয়টা ফরজ? 4টা ফরজ। আবার আগে সুন্নতে 4 রাকাতের 8টা ফরজ, পরে 4 রাকাতের 8টা। তাহলে মোট কয়টা হলো? 20টা সিজদা ফরজ হয়ে আছে আমাদের উপর। তারপরও দেখবেন অনেকে আসবে তাড়াহুড়া করে, ইমাম সাহেবের যখন খুতবা শেষ হয়ে যাবে আসবে, আবার এত তাড়াহুড়া করে বের হবে মনে হয় দুনিয়ার 1000 কাজ, ব্যস্ততা ওনার সবচেয়ে বেশি, অথচ কোনো কাজ নেই। তাহলে আমরা কোরবানির শিক্ষাটাও গ্রহণ করতে পারলাম না, আফসোসের বিষয় আমাদের জন্য। তো যেটা বলেছি শুরুতে যে আমরা আল কোরআনের দৃষ্টিতে অভিশপ্ত কারা, এই বিষয়ে আমাদের আলোচনা। এখন কেন জানবো? যাতে করে আমার আপনার মধ্যে এই অভিশপ্ত হওয়ার স্বভাবগুলো না থাকে। তাহলে ইবলিসের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহকে সিজদা করতে হবে। যখনই আল্লাহ আমাদেরকে সিজদার কথা বলবেন, যখনই আজান হবে, তখনই বুঝতে হবে আমার উপর সিজদার কথা আসছে, আমাকে আল্লাহকেই সিজদা করতে হবে। দ্বিতীয় অভিশপ্ত হলো ইহুদি জাতি। ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত ঘোষণা করেছে। এই ঘোষণাগুলোর অনেক কারণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'আনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলবো না প্রতিদানের দিক থেকে, সওয়াব পাওয়ার দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি কারাম, নিকৃষ্ট বান্দা কারাম? আল্লাহ বলছেন মাল্লাআনাহুল্লাহ, আল্লাহ যাদের প্রতি অভিসম্পাত করেছেন তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। প্রতিদান, তাদের প্রতিদান সবচেয়ে খারাপ হবে। ওয়া গাদিবা আলাইহি, এবং যাদের উপর আল্লাহ তার গজব অবতীর্ণ করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির, এবং তাদের মধ্য হতে কিছু লোককে আল্লাহ তাআলা বানর ও শূকরে পরিণত করেছেন। এই জাতি কারা? ইহুদি জাতি। ইহুদি জাতির মধ্য হতে কিছু লোককে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন, কিছু লোককে শূকর বানিয়ে দিয়েছেন। ওয়া আবাদাত তাগুত, তাদের আরেকটি অবাধ্যতা হলো তারা তাগুদের ইবাদত করত। এখন তাগুত জিনিসটা কি? তাগুদের এক অর্থ হচ্ছে শয়তানের ইবাদত করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো শয়তানকে দেখি না, তার ইবাদত তো দূরের বিষয়। শয়তানকে আমরা দেখি না, তার ইবাদত তো দূরের বিষয়। এর উত্তর হচ্ছে শয়তানের
মদকে, শয়তানের পথকে নিজের জীবনের অনুসরণ বানিয়ে নেয়। শয়তান যেভাবে করতে বলে, যেই কথা বলে, যেই পথ দেখায়, শয়তান বলছে এখন নামাজ পড়া যাবে না। মানে আপনার শয়তান বলছে মানে কি, আপনার মনের মধ্যে এটা জানিয়ে দিয়েছে এই ভালো কাজ এটা করা যাবে না, এখন দোকানে গিয়ে একটু বসে গল্প কর। এটাই হচ্ছে শয়তানের ইবাদত করা। আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ বিরুদ্ধ শক্তি যারা রয়েছে তথা অমুসলিম যারা রয়েছে বা মুসলিমদের মধ্যে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতো আইন করেছে, তাদের আইনকে মেনে নেওয়ার নামই হচ্ছে আবাদত তাগুত, তাগুদের ইবাদত করা, আল্লাহ বিরুদ্ধ শক্তির ইবাদত করা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি তো এমনটা মেনে নিইনি, আমাদের রাষ্ট্রের অধিকাংশ আইনই হচ্ছে তাগুদের আইন। আপনি যদি আইনগুলো পড়েন, মাঝে মধ্যে একটু পড়বেন, অনলাইনে পাওয়া যায়, আইনে লেখা আছে আইনটা কোত্থেকে আসছে। বেশিরভাগ আইনই আমাদের দেশে ইংরেজদের আইন, ইংরেজরা শাসন করে গেছে। ইংরেজরা চলে গিয়েছে আমাদের দেশ থেকে, মানে ভারতবর্ষ থেকে 100 বছরের কাছাকাছি তো হবে, না হলেও কাছাকাছি, কিন্তু আমরা ইংরেজদের গোলামি এখনো ছাড়তে পারি না। ইংরেজরা এই ক্ষেত্রে খুবই সফল। তারা 200 বছর শাসন করেছে, আমাদেরকে গোলামির মধ্যে এমনভাবে আবদ্ধ করেছে, তারা চলে গিয়েছে কিন্তু আমরা এখনো তাদের গোলামির মধ্যে আবদ্ধ রয়ে গেছি। আর আমরা এর জন্য নিজের জীবনকে বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছি। আমাদের অনেকে বলবে না যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। এ কথার অর্থ যদি বুঝতো তাহলে এ কথা জীবনও বলতো না। মানে আল্লাহ বিরুদ্ধ আইনের জন্য, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে আইন রয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে সমাজ ব্যবস্থা রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, তার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। এ কথার অর্থ কিন্তু এটাই। আর এই ব্যবস্থা কারা দিয়েছে? ইংরেজরা দিয়ে গিয়েছে। তার মানে ইংরেজদের শাসন ব্যবস্থা জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য, ইংরেজদের শাসন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য এবং সেটার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন আপনি। এখনও আপনি তাদের গোলামির মধ্যেই রয়ে গিয়েছেন। ইংরেজ দূর হয়েছে ঠিক, কিন্তু আপনি তাদের গোলামি ছাড়তে পারেন নাই। আমি তাদের গোলামি এখনো ছাড়তে পারিনি। তাহলে আপনি যদি মানুষের বানানো আইনের জন্য আপনার জীবন উৎসর্গ করে দিতে পারেন, তাহলে আমি আল্লাহর আইনের জন্য কেন মিম্বারে বসে হক কথাগুলো বলতে পারবো না? অনেকে অনেক সময় বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বলে, হুজুর এভাবে না বললে হয় না। আপনি যদি মানুষের তৈরি আইনের জন্য লড়াই করতে পারেন, জীবনকে বিলিয়ে দিতে পারেন, নিজের শ্রম দিতে পারেন, নিজের অর্থ দিতে পারেন, তাহলে আমি কেন বিশ্ব জগতের মালিকের আইন প্রতিষ্ঠার পক্ষে কথা বলতে পারবো না? আপনার আইন তো বলছে এটা জুলুম, আপনি যেই আইনের পক্ষে কথা বলছেন, কারণ মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্র বলছে সবার জন্য রয়েছে। তাহলে আপনি যেই আইনের জন্য লড়াই করছেন, আপনি নিজেই তো সেই আইন মানছেন না, আপনি নিজেই তো সেই আইন মানছেন না যে স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে অভিশপ্ত ঘোষণা করেছে। কেন করেছেন? অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে আবাদাত তাগুত। তারা তাগুদের অনুকরণ করত, তাগুতকে মেনে নিয়েছে, আল্লাহ বিরুদ্ধ শক্তির ইবাদত করত, তাদের বিধানকে নিজেদের বিধান মনে করত, তাদের কথাকে, তাদের সমাজ ব্যবস্থাকে, তাদের রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদের ব্যবস্থায়, নিজেদের সমাজ ব্যবস্থা মনে করত, আল্লাহর বিধানকে বাদ দিয়ে। এক নম্বর কারণ হচ্ছে এটা। আরেকটা কারণ হচ্ছে তারা জেনে বুঝে কুফরি করত। তাহলে আমরা কি আমাদের মধ্যে এই বিষয়টা পেলাম কিনা? প্রথম যেটা বলেছি, তাগুদের ইবাদত আমাদের মধ্যে আছে কিনা? আছে, আমাদের প্রত্যেক ব্যক্তির মাঝে আছে। হয়তো কেউ মেনে নিয়েছি, কেউ অন্তর থেকে মানতে পারি না। যদি আপনি অন্তর থেকে মেনে নেন, তাহলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কুফুরকে কুফুরই জানতে হবে। যেটা গোমরাহ সেটাকে, যেটা নাজায়েজ সেটাকে নাজায়েজ মনে করতে হবে। আমি মনে হয় আরও কয়েকবার বলেছি, একদিন এক লোক, শিক্ষিত মানুষ,
আমি যেখানে তারাবি পড়িয়েছি আগে মাইজদি, উনি এশার নামক তারাবির পরে একটা কথা মানে ইনিয়ে বিনিয়ে বলছেন যে আমরা তো বেশি আমল করি না, তাহলে এত জানবো কি জন্য? আমাদের অনেকের মনে একটা প্রশ্ন, বেশি জানলে সমস্যা। কি বলি? বেশি জানলে সমস্যা। তাই আমি ওনাকে বললাম, আপনি কি এ কথা বলতে চাচ্ছেন আমরা বেশি আমল করি না, বেশি জেনে কি করব? বলছে হ্যাঁ, আমার প্রশ্ন এটাই। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমল তো বেশি করব না, তাহলে বেশি জানবো কি জন্য? তা আমাদের এক হুজুর ছিলেন, উনি আমাদেরকে কিতাবুর রিবা বলা হয়, অর্থাৎ সুদের অধ্যায়। এখন তো সমাজের মধ্যে সুদের প্রচলন অনেক বেশি রয়েছে, তো সুদের আলোচনা জানবো কি জন্য? তো উনি যখন কিতাব শুরু করেছেন, তো অধ্যায়ের শুরুতে উনি বলছেন যে তোমাদের কাছে এই প্রশ্ন আসতে পারে বা তোমাদের নিজেদের মনেও প্রশ্ন জাগতে পারে, সুদ তো এখন সমাজের সব ক্ষেত্রেই রয়েছে, সুদের বিষয়ে জানবো কি জন্য আমরা, জেনেও আমাদের লাভ কি হবে? তো এর উত্তর হচ্ছে শুধু সুদ না, ইসলামের প্রত্যেকটা বিধানকে জানবো এজন্য, যেটা হালাল সেটাকে হালাল মনে করার জন্য, যেটা হারাম সেটাকে হারাম মনে করার জন্য। কোনটা কুফর, কোনটা শিরক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো আমাদেরকে অনেক অনেক বেশি জানতে হবে। আমল যতটুকু করি না করি, কারণ এই যে হালাল হারামের সম্পৃক্ততা হচ্ছে আমাদের ঈমানের সাথে। আপনি যদি কোনো হালাল বিষয়কে হারাম মনে করেন, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি অনেক ফুকাহে কেরাম বলেছে চলেই যাবে, আপনি মুমিন থাকবেন না। আবার যদি কোনো হারাম বিষয়কে হালাল মনে করেন, ধরুন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করে, কিন্তু সলাতের বিধানের ব্যাপারে তার মনের মধ্যে অনেক প্রশ্ন, আল্লাহ কেন দিয়েছে, এটা কেমন বিধান, দৈনিক 5 বার মসজিদে আসো, মাথা ঝুঁকাও, তার বিশ্বাস এটা মানতে পারে না, অন্তর থেকে মেনে নিতে পারে না। এই ব্যক্তি ইমানদার এখনো হয়নি, যদিও সে দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করে। আরেকজন ব্যক্তি শুক্রবারে নামাজ পড়ে, কিন্তু সে নামাজ যে আল্লাহর বিধান, ফরজ বিধান, এটাকে মেনে নিয়েছে, এই ব্যাপারে তার মনে কোনো প্রশ্ন নাই, নির্দ্বিধায় এটা মেনে নিয়েছে যেটা আল্লাহর বিধান, হয়তো আমি পালন করতে পারি না। এই ব্যক্তি ইমানদার। এই ব্যক্তি কি ইমানদার? কারণ নামাজ যে আল্লাহর বিধান, এই ব্যাপারে তার মনের মধ্যে কোনো সন্দেহ নাই। একজন মা বা একজন বোন রয়েছে, আমাদের সমাজে তো মাঝে মধ্যে পর্দা নিয়ে কথা বললে যে পর্দা এখন আর চলে না, মধ্যযুগীয় বিধান অনেক সময় বলা হয়। একজন মহিলা রয়েছে, সে পর্দা করে, কেন? সমাজের চাপে পর্দা করে, সমাজের মানুষ কি বলবে, কিন্তু পর্দার যে বিধান, এই বিধানের প্রতি তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এই বিধানকে অন্তর থেকে মানতে পারছে, তাহলে সে ইমানদার হতে পারেনি। আরেকজন পর্দা করে না, কিন্তু সে পর্দা যে আল্লাহর বিধান এটাকে মেনে নিয়েছে, নিজের অপারগতা রয়েছে, আমি নামাজ পড়ছি না বা পর্দা করছি না, এটা আমার নিজের ভুল, এটা স্বীকার করে মনে মনে, ওই ব্যক্তি, এই মহিলা ইমানদার। কিন্তু যে পর্দা করেও পর্দার প্রতি যার মনের মধ্যে ঘৃণা রয়েছে, বিদ্বেষ রয়েছে, সমাজের চাপে, বাবা মার চাপে বা স্বামীর চাপে পর্দা করছে, কিন্তু মনের মধ্যে কি রয়েছে? ঘৃণা রয়েছে, এই মহিলা ইমানদার হতে পারবে না। তাহলে আমাদের মধ্যে এগুলো আছে কিনা এখনো? যে সুদ খায়, সে সুদের কথা শুনলেই তার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, হুজুর এই বিষয় পেল, আর কোনো বিষয় পেল না। তাহলে সুদ নিয়ে আমাদের মধ্যে কি রয়েছে? অনেকে এই বিষয়টা অন্তর থেকে মানতে পারছে না, বিশেষ করে যারা এগুলোর সাথে সম্পৃক্ত, সুদের সাথে, ঘুষের সাথে, এগুলো অন্তর থেকে মানতে পারে না। আবার মানে এটার থেকে বাঁচার জন্য বলে, আরে হুজুরেরও তো খায়, এখন বুঝলাম আমি ইমাম সাহেব খাই, এটা কি জায়েজ হয়ে যাবে? বড় একজন হুজুর খায়, এটা কি জায়েজ হয়ে যাবে? এটা নাজায়েজই থাকবে। এই কারণে বলছি ইসলামকে অনেক ব্যাপকভাবে জানতে হবে, ব্যাপক হারে জানতে হবে। আপনি হারামকে হারাম মনে করে করেন, হালালকে হালাল মনে করে করেন, হারামকে হালাল মনে করবেন, হালালকে হারাম মনে করবেন, তাহলে ঈমান চলে যাবে। তাহলে ইহুদি জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে অভিসম্পাত করেছেন, তার আরেকটি কারণ হচ্ছে তারা জেনে বুঝে কুফরির উপর অটল অবিচল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন।
তারা বলে থাকে আমাদের অন্তর ভালো, আমাদের অন্তর আচ্ছাদিত। আল্লাহ বলছে তাদের অন্তর ভালো না। বাল্লাআনাহুমুল্লাহ বিকুফরিহিম, তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিসম্পাত করেছেন। ফাকালিলাম মা ইউমিনুন, এ কারণেই তাদের মধ্যে অল্প সংখ্যক লোক বিশ্বাস স্থাপন করে। এখন দেখেন এই যে ইহুদিরা কি বলছে, আমাদের অন্তর ভালো, এই স্বভাব আছে কিনা আমাদের মাঝে? আছে অনেকের মাঝে। যখন বলা হয় যে ভাই চলেন নামাজটা পড়ে আসি, নামাজ না পড়লে কী হবে, আমার ইমান ঠিক আছে, আমি অন্তরের দিক থেকে ফিরে আছি। এটা অনেকেই বলে, আরে অমুকে তো নামাজ পড়ে আবার মসজিদ থেকে বেরোয় হুজুরের গালি দেয়, ওই হিসাবে আমি ভালোই আছি, আমার অন্তরের মধ্যে হুজুরের প্রতি মায়া মহব্বত আছে। অমুকে তো নামাজ পড়ে আবার মানুষের সম্পদ মেরে খায়, আমি নামাজও পড়ি না, মানুষের সম্পদও মারি না। কি বলে, নামাজও পড়ি না, মানুষের সম্পদও মেরে খাই না, আমার অন্তর ভালো আছে, আমি মনের দিক থেকে একেবারে ফ্রেশ, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আল্লাহ বলছে এটা হচ্ছে ইহুদিদের কথা। অভিশপ্ত ইহুদিদের কথাই ছিল এমন যে আমরা অন্তরের দিক থেকে ভালো রয়েছি। এখন যে এই কথা বলছে আমি নামাজও পড়ি না, অন্য অপরাধও করি না, কারণ এক নম্বর কথা হচ্ছে সে কয়টা অপরাধ করে আমরা এবার বুঝি। এক হচ্ছে সে নামাজ পড়ে না, এই একটা অপরাধ। দ্বিতীয় হচ্ছে যারা নামাজ পড়ে তাদেরকে তিরস্কার করে, তাদের প্রতি বিদ্বেষ রাখে। তৃতীয় হচ্ছে সে গীবত করে। তাহলে কয়টা অপরাধ করলো? তিনটা অপরাধ করা শেষ। আবার বলছে কি অন্তর ভালো রয়েছে, অন্তর নাকি পরিশুদ্ধ রয়েছে। অন্তর পরিশুদ্ধ কখন বুঝবেন? যখন বুঝবেন যে আপনার অন্তর বলছে এখন আল্লাহর বিধান এটা, এটা আমাকে পালন করতে হবে, তাহলেই অন্তর পরিশুদ্ধ আছে। আপনি নামাজ না পড়ে যদি বলেন যে আমার অন্তর ভালো, তাহলে এই অন্তর ভালো না। এই অন্তর এতটা নষ্ট হয়ে গিয়েছে, এতটা পচে গিয়েছে যে এটা কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝাই এই অন্তর এখন আর পার্থক্য করতে পারে না। আমাদের অন্তর ভালো থাকতে হবে। কিয়ামত দিবসে কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামত দিবসে তোমাদের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। কেন এই দুই কথা বলা হয়েছে? কারণ আমাদের দুনিয়ায় এই দুইটা জিনিসই সবচেয়ে উপকারী। দুনিয়ার দিক থেকে সম্পদ, যার সম্পদ আছে তাকে যদিও সে নিকৃষ্টভাবে উপার্জন করুক না কেন, আমিও দেখলে মাঝে মধ্যে বলি স্যার ভালো আছেন, দূর থেকে সালাম দিই, কারণ তার সম্পদ আছে, একটা পাওয়ার আছে তার কাছে। আর যার সন্তান রয়েছে সম্পদ নাই, সেও যখন সমাজে কথা বলে একটু উঁচু গলায় কথা বলে, কারণ লড়াই বাজলে সন্তানটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই দুইটা জিনিস, যেই দুইটা জিনিস নিয়ে তোমরা দুনিয়া বড়াই করো, বড়ত্ব করো, অহংকার করো, অহমিকা প্রকাশ করো, এই দুইটা কিয়ামত দিবসে কোনো কাজে আসবে না। তাহলে কি আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমাদের পরিশুদ্ধ অন্তরই একমাত্র তোমাদের কাজে আসবে। তাহলে অন্তর ভালো করতে হবে কি না? এখন অন্তর পরিশুদ্ধ বুঝবেন কিভাবে? গুনাহের কাজকে গুনাহ মনে করা, নেকের কাজকে নেক মনে করা, নামাজের সময় হয়েছে নামাজ পড়তে যাওয়া, অন্যান্য বিধান আসছে, দান সদাকা করার সুযোগ হয়েছে সেখানে দান সদাকা করা নিজের সাধ্যের মধ্যে, তাহলেই অন্তর ভালো। নামাজ না পড়ে যদি বলেন অন্তর ভালো, এই অন্তর ভালো না, এটা একেবারেই নষ্ট হয়ে গেছে, এটাকে পরিবর্তন করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের শরীরে একটা অংশ রয়েছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সেটা ভালো থাকে পুরো শরীর ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেটা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের অন্তর। তাহলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, মুখে বললেই হবে না। তো মাত্র দুইটা বলেছি। এক হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অভিশপ্ত হচ্ছে ইবলিস। কেন? সে সিজদা করেনি। কি করেনি? তাহলে এই স্বভাব আমাদের মাঝে আছে কি না? ইবলিস সিজদা কয়টা করেনি? একটা করেনি। কয়টা করেনি? আর আমি আপনি দৈনিক কয়টা সিজদা করি না? হিসাব ছাড়া জীবনে কয়টা সিজদা করিনি হিসাব করতে পারবো না। তাহলে ইবলিস যদি একটা সিজদা না করে অভিশপ্ত হয়, আমি আপনার অবস্থান কোন দিকে? দ্বিতীয় হচ্ছে ইহুদি জাতি অভিশপ্ত কেন? অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে তারা তাগুদের ইবাদত করত। তাগুদের এক অর্থ হচ্ছে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন মেনে নেয়া, এটাকে আইন মনে করা, এটাই হচ্ছে তাগুদ।
তাহলে তৃতীয় বিষয় ছিল ইহুদিদের সম্পর্কে, দ্বিতীয়টা হচ্ছে যে তারা জেনে বুঝে কুফুরির উপর অটল অবিচল থাকতো এবং তারা বলতো কি আমাদের অন্তর ভালো, অন্তর ভালো করতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। অতএব নিজেকে যদি পরিশুদ্ধ করতে চান, নিজের আখেরাতের পুঁজি যদি কিছু নিতে চান, আমি আপনি এই যে দুনিয়া যা কিছু করি এগুলো দুনিয়াতেই থেকে যাবে। একটু চিন্তা করেন যে আমি আপনি দুনিয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু পরকালে যে আমার নিয়ে যাব অতুর এই চেষ্টা আছে কিনা আমাদের মাঝে? পরকালের জন্য যে কিছু নিয়ে যাবেন এই চেষ্টা আমাদের মাঝে আছে কি না? পুঁজি কিন্তু যেটা নিয়ে যাবেন সেটাই থাকবে। অতএব নিজের আখেরাতকে প্রাধান্য দিই, দুনিয়াকে বাদ দিয়ে নয়, দুনিয়ার সাথে আখেরাতকে প্রাধান্য দিই। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমায় করা হবে। তো যে কথাগুলো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।